দায়িত্ব মানুষ হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের কেরানি সাহেব, সহকারী কেরানি সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সহকারী হিসাবে। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মনোরঞ্জন রায়। হ্যাঁ দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনি এখানে সহকারী হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আপনি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। আমরা তো সরকারি চাকরি যেহেতু করি, আমাদের অনুভূতি আর কি ভাই, আমাদের সরকারের যাবতীয় আদায় করতে হবে। এই ক্ষেত্রে আমরা যতটুকু করি সরকারের যে রাজস্ব, এটা আমরা আদায় করি। আপনারা যে পজিশন দিচ্ছেন আপনারা কিন্তু সেকেন্ড পজিশনে এখন আছেন। হ্যাঁ, আমরা বাংলাদেশের মধ্যে আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে সেকেন্ড পজিশনে আছি। আচ্ছা, বাংলাদেশের একটা বৃহৎ রাজস্ব আদায় আমাদের মাধ্যমেই হয়। আর না হলে কিন্তু পদ্মা সেতু, কর্ণফুলী, টানেল এইগুলি করতে পারতো না। ঠিক আছে, মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা বলেছেন আমার সাথে 16 কোটি মানুষ আছে, হ্যাঁ, ওনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে আমি পদ্মা সেতু করবো। আজকে কিন্তু আপনাদের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে দাদা। হ্যাঁ, সেটা কথা আমি বলবো না, আমাদের আয় করে দিই, সেটাই সরকার তার ব্যক্তিগত ইচ্ছে যা করে করবে, সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা শুধু আদায় করতে ভ্যাট ট্যাক্স কেমন এই ইয়াতে দিলেন আপনারা? আমাদের এখানে নীলফামারী জেলার মধ্যে আমাদের 17 জন সৈয়দ করে, এই দুইটা হচ্ছে রাজস্ব আদায়ের মধ্যে আচ্ছা আচ্ছা, আমরা প্রায় মাসে 1 কোটি সামথিং আর কি সরকার। বিশাল ব্যাপার। ধন্যবাদ দাদা। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এখানে অরিজিনাল দলিল লেখা কয়জন আছে? এখানে দলিল আছে 142 জন। হ্যাঁ, তাদের সাথে কি আবার সহকারী থাকে নাকি? না, 142 জনে আছে। আর আমাদের নবীজ আছে 125 জনের মধ্যে। দাদা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেব যে কথাটা বলেছেন 2021-41 হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, 2021 থেকে 40 হচ্ছে SDG গোল, অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে বলেছেন দালাল চক্র, তারপরে হচ্ছে যে হাইজ্যাকার, পকেটমার, এগুলি থেকে মনে করে দূরে থাকার জন্য। তো এখানে প্রতারক এবং দালাল চক্র যারা আছেন তাদের জন্য আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? আমরা এই বিষয়ে আমাদের এখানে সে ধরনের কোনো ঘটনা, কোনো অনবর্তিকর কোনো ঘটনা ঘটে না। আর এখানে সাধারণত দলিল যারা আছে সবাই তাদের যে মক্কেল, তারা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে। এসিল্যান্ড এবং নির্বাহী প্রকৌশলী বা জেলা প্রশাসকরা থানার কর্মকর্তা প্রশাসন বিভাগের সাপোর্ট পান কেমন? হ্যাঁ, পাই সবাই। সেটাই প্রতিদিন দলিল কতটা হয় কি আসলে এখানে আমাদের সরকারের গত সেপ্টেম্বর 23-এ একটা নতুন কারিকুলাম জারি হওয়ার কারণে আমাদের এখানে অলরেডি দলিল কম হচ্ছে। আচ্ছা, যেমন ধরেন আগে শুধু শুধু কবরজই থাকতো, সেই ক্ষেত্রে আমাদের দানপত্র কিংবা হেবা ঘোষণা ইত্যাদি হতো। কিন্তু এখন এমন একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে আপনি যদি দান করতে যান, আপনার নিজস্ব নামে একটা খতিয়ান দেবেন। আচ্ছা, আবার যদি আপনি বিক্রি করতে যান, সেটা যদি ওয়ারিশ সূত্রে পান, তারপরে আপনি বিক্রি করতে পারবেন। এখন বিক্রয়ের দামটাই সবচেয়ে জটিল হয়ে গেছে। এই কারণেই কিন্তু আমাদের রেজিস্ট্রির সংখ্যা খুবই কম। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বর্তমান সরকার এবং আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের কাছে একজন সহকারী হিসাবে আপনার চাওয়া পাওয়া কি আছে, এই কথাটা চ্যানেল করে দেন। বর্তমান মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের যেটা চাওয়া, আমাদের জনগণ কম, একটা রেজিস্ট্রির বিষয়ে যত জনগণ লাগে তার তুলনায় খুবই কম। এখানে আমরা সরকারি স্টাফ মাত্র 5 জন আর কি। কিন্তু এখানে আমাদের যে কাজের পরিধি, সেই হিসাবে জনবল অনেক দরকার। আমরা আমাদের আইনমন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যাতে রিক্রুট যাতে আরও বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমরা বঙ্গবন্ধু সোনার বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে পারবো। দলবল নিরপেক্ষভাবে আমরা সবাই চলুন, আমরা এগিয়ে যাই, তাহলে আমরা SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলকে আমরা অর্জন করতে পারবো। ভিউয়ার্স, আজ রাত 9টা 15 দাদার সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সাক্ষাৎকারে দেখে নেবেন। দাদা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।